বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমার বাস্তু সংক্রান্ত অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো যে সকল মানুষ এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি নিশ্চয়ই অনুরোধ করবো দর্শক বন্ধু, যে সকল দর্শক বন্ধু আমার এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু দর্শক বন্ধু আপনারা কিন্তু নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে, সহজে দেখতে পাবেন। তো আজকের অনুষ্ঠানটি কিছুর উপরে আজকের অনুষ্ঠানে করবো দর্শক বন্ধু, ব্যবসা করছেন কিন্তু ডুবে যাচ্ছেন, সমাধান জেনে নিন। আমি বহু দোকান দেখাবো দর্শক বন্ধু, আপনারা নিজেরাই খেয়াল করবেন, কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন যদি ভুলভাল বলে থাকি। আমি বহু দোকান দেখবেন ভালো মতন সাজিয়ে গুজিয়ে রেখেছে, দোকানের প্রোডাক্ট ভালো, দোকানদার ভালো, দোকানদারের ব্যবহারও ভালো, প্লাস দোকানদার বুদ্ধিমানও, কিন্তু দোকানে কাস্টমার হয় না। দোকানদার দোকানে ব্যবসা করে ডুবে গেছে প্লাস ডুবেও যাচ্ছে। কেন? কিন্তু পাশের দোকান, আরেকটি দোকান দেখবেন দর্শক বন্ধু, পাশের দেখবেন আরেকটি দেখবেন দোকান আছে, একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা দর্শক বন্ধু। পাশের দোকানটা দেখবেন ছোট্ট দোকান, একটা ছোট্ট দোকান, ছোটোখাটো দোকান, বাট এই দোকানে কিন্তু কাস্টমার হয়। দোকানদারের প্রোডাক্টও ভালো রাখে না, দোকানদারের ব্যবহারও সেরকম ভালো নেই, কিন্তু এই দোকানে কিন্তু কাস্টমার ভর্তি, কিন্তু এই দোকানে হচ্ছে না। এটা দোকান ধরে রাখুন, এর দোকান, এটা একটা দোকান ধরে রাখুন, না এটা ওটা দোকান। এই দোকানে হচ্ছে, এই দোকানে হচ্ছে না কেন? দুজন সমানই জিনিস রাখছে, কিন্তু দোকানটা বেটার জিনিস রাখছে, তবু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দর্শক বন্ধু এই দোকানের বাস্তু ঠিক নেই, এই দোকানের বাস্তু ঠিক নেই, বুঝতে পারলাম? যদি আপনার দোকান আপনি ভুলবশতভাবে বাস্তুগতভাবে দোষ নিয়ে যদি দোকানদারি করেন, ব্যবসা করেন, জীবনে আপনি এই সমস্যা থেকে বেরাতে পারবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভুলভাল বলে থাকলে, যে স্যার আপনি ভুলভাল বলেছেন। ভুলভাল বাস্তু নিয়ে দোকান করলে দোকানে উন্নতি হয় না, হবে না, যতক্ষণ না সঠিক একজন বাস্তবিক দ্বারা বাস্তুটা বিচার করাচ্ছেন। বুঝতে পারছি? আশা করি দর্শক বন্ধু বুঝতে পারছেন। একটু ছোট্ট করে বোঝাই। ধরুন দোকানের ক্যাশ কাউন্টার, দোকানের টাকা পয়সা রাখার জায়গা আপনি এইখানটা করেছেন, এই কোনটার দিকে টাকা পয়সা রাখার জায়গা করেছেন, মুখটা এই দিকে, মানে টাকা পয়সার ডয়ারের যে মুখটা আছে এই দিকে করেছেন। সারা জীবন ধরে আপনি ব্যবসা করে যাবেন, লাভের মুখ তো দেখতে পাবেন না, উল্টে আপনার টাকা ডুবে যাবে ফ্যামিলিগত প্রবলেমসে বা অন্য কোনো পার্সোনাল প্রবলেমসে। এখানে ডয়ার বক্স করতে নেই বাস্তু, মানে দোকানের বাস্তু, ডয়ার বক্স করতে এখানে। প্রশ্ন মনে আসতেই পারে, স্যার এখানে রাহু আছে বাবা, এখানে রাহু থাকে, এখানে দাদা রাহু থাকে। রাহুর পজিশন, রাহু পাপ গ্রহই, বাস্তুতে রাহুর দিকে কোনো কিছু করতে নেই। রাহু একটা রাক্ষস। ধরুন আপনার ক্যাশ কাউন্টার এখানে নেই, ভালো কথা, কিন্তু ক্যাশ কাউন্টার আপনি ধরুন এইদিকে করেছেন, তারপরেও লাভের মুখ দেখতে পারবেন না, সমস্যা আসবে। বাস্তুর ঈশান কোনটা ঠিক আছে তো আপনার দোকানের বাস্তুর? দেখার দর্শক মধ্যে অনেক কিছু রয়েছে। যাদের মনে হচ্ছে ব্যবসা করে উন্নতি হচ্ছে না, তারা যদি মনে হয় সঠিক একজন বাস্তবিক দ্বারা দোকানের বাস্তুটা দেখিয়ে নিন, দোকানের বাস্তু দেখিয়ে নিন। সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে? কারোর দর্শক মধ্যে মুখে, গালে, কপালে লেখা থাকে না যে সঠিক বাস্তুবিদ, সঠিক বাস্তু বিশারদ, লেখা থাকে না। তার কাজ হচ্ছে প্রমাণ। বাস্তুতে পা দিয়েই আমি বলে দিই দর্শক বন্ধু, বাস্তু দেখলেই বলে দেবো যে বাস্তুতে কিরকম সমস্যা রয়েছে। আমাকে বলতে হয় না কিছু দর্শক বন্ধু, ঠিক আছে? আমি বলে দিই। যাদের মনে হচ্ছে বাস্তুগত ডিস্টার্ব রয়েছে, ব্যবসাগত ডিস্টার্ব রয়েছে, বাস্তুগত দিক থেকে আপনারা
কোনো রকমভাবে সমস্যার সমাধান চাইছেন, অবশ্যই দর্শক বন্ধু এখানে দেখুন 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধু। এই নাম্বারে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সমস্যা থেকে সমাধান নিশ্চয়ই বার করব। সমাধানটা কী করে বার করতে সেটা আমি জানি। ভালো থাকুন দর্শক বন্ধু, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন।